নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 13ই আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলি আমি কালেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেনে। দেখো কি বলেছে। দেখো প্রথম কোশ্চেন বলেছে যে দীন দয়াল উপাধ্যায় রুরবান যোজনার উদ্দেশ্য কি। কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। কি বলেছে? দীন দয়াল উপাধ্যায় রুরবান যোজনার উদ্দেশ্য কি। সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় শহরের সুযোগ সুবিধা বিকাশ করা। তার মানে যে সমস্ত গ্রামীণ এলাকা আছে সেই সমস্ত গ্রামীণ এলাকাতে কি করবে, শহরের যে সুযোগ সুবিধা সেইগুলোকে বিকাশ করা হবে এবং গ্রামীণ এলাকায় জীবনযাত্রার মান উন্নত করা। গ্রামীণ যে এলাকা সেই এলাকাতে জীবনযাত্রার মান উন্নত করার ছিল এই দীনদয়াল উপাধ্যায় রুরবান যোজনার মেন উদ্দেশ্য। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটাও কি বলেছে, বৈদিক যুগে গরুর যুদ্ধের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো। বৈদিক যুগে গরুর যুদ্ধের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোবিষ্টি। গোবিষ্টি ব্যবহার করা হতো। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, লোকসভায় তপশিলি জাতি অথবা উপজাতির জন্য ওকে আসন সংরক্ষণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে। দেখো আরেকবার রিপিট করছি, কোশ্চেনটি বলেছে যে লোকসভায় তপশিলি জাতি অথবা উপজাতির জন্য আসন সংরক্ষণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 330 নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন। ভারত যখন স্বাধীনতা লাভ করে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লিমেন্ট অ্যাটলি। ক্লিমেন্ট অ্যাটলি ছিল সেই সময়কার প্রধানমন্ত্রী। ওকে, তারপরে কোশ্চেন, অ্যামেলিয়া কের কোন দেশের একজন ক্রিকেটার। অ্যামেলিয়া কের কোন দেশের একজন ক্রিকেটার। অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের ক্রিকেটার। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটার হচ্ছে এই অ্যামেলিয়া কের। তারপরে কোশ্চেন দেখো, আইএনই দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন। তো কি বলেছে কোশ্চেনটি, বলেছে আইএনই দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টোডরমল করেছিলেন। অর্থাৎ টোডরমল আইএনই দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত। তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত। আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো যে তেহরি বাঁধটি হলো ভাগীরথী নদীর উপর অবস্থিত। ভাগীরথী নদীর উপর এই তেহরি বাঁধ দেওয়া হয়েছে। এখান থেকে আরেকটু বিষয় তোমরা জেনে নাও, এই তেহরি বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ এবং এই বাঁধটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ওকে, উত্তরাখণ্ড রাজ্যে এই তেহরি বাঁধ অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ বাঁধ, যার দৈর্ঘ্য প্রায় 575 মিটার। দৈর্ঘ্যটা মনে রাখতে হবে, দৈর্ঘ্য 575 মিটার এবং যদি আমরা উচ্চতা হাইটটা ধরি তাহলে 260.5 মিটার হচ্ছে এর হাইট বা উচ্চতা। আশা করি কোশ্চেনটি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কোশ্চেন দেখো পরে কোশ্চেনে কি বলেছে। দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে 1834 সালে ভারতে আসার পর লর্ড ম্যাকেলে কোন গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করেছিলেন। কোশ্চেনটি কি বলেছে দেখো, বলেছে 1834 সালে ভারতে আসার পর লর্ড ম্যাকেলে কোন গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করেছিলেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মিনিট অন এডুকেশন।
এই গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করেছিলেন 1834 সালে লর্ড ম্যাকেলে। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 10তম বৈঠক যেটা 24শে মে 2025 সালে হয়েছিল, এর থিম কি ছিল? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 10তম বৈঠক 24শে মে 2025 সালের থিম কি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রাজ্যগুলির সার্বিক ও সুষম উন্নয়নের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা। বোঝা গেল? আরেকবার রিপিট করছি, দেখো, রাজ্যগুলির সর্বাধিক ও সুষম উন্নয়নের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে, ভারতে ব্রাউন কয়লাকে কি বলা হয়? ভারতে ব্রাউন কয়লাকে কি বলা হয়? ভারতে ব্রাউন কয়লাকে বলা হয় লিগনাইট কয়লা। ওকে, লিগনাইট কয়লা বা ব্রাউন কয়লা। বোঝা গেল? এই কয়লাতে কার্বনের পরিমাণ একটু মনে রাখতে হবে তোমাদের, এই লিগনাইট কয়লাতে যে কার্বন আছে, এই কার্বনের পরিমাণ খুবই কম পরিমাণে পাওয়া যায়। ওকে, এই কথাটা একটু মনে রাখবে। এবং ভারতের যে যে রাজ্যে এই লিগনাইট কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে রাজস্থান, তামিলনাড়ু, যেটা এই তামিলনাড়ুর তামিলনাড়ুর নেইভেলিতে এই ব্রাউন কয়লা বা লিগনাইট কয়লা পাওয়া যায়। এবং জম্মু কাশ্মীরেও এই লিগনাইট কয়লা পাওয়া যায়। ক্লিয়ার? তো চারটে জিনিস এখানে একটু মনে রাখতে হবে কিন্তু তোমাদের। ভারতে ব্রাউন কয়লাকে বলা হচ্ছে লিগনাইটে কার্বনের পরিমাণ খুবই কম থাকে, এবং ভারতের গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু ও জম্মু কাশ্মীরে পাওয়া যায়। ওকে, আর তামিলনাড়ুর কোথায়? নেইভেলিতে পাওয়া যায়। আশা করি ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, একটি আয়নিক যৌগ বলেছে। একটি আয়নিক যৌগ হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, একটি আয়নিক যৌগ। তারপরে কোশ্চেন, কম্পিউটারে কন্ট্রোল প্লাস আর এর ব্যবহার কি? কম্পিউটারে CTRL মিন্স কন্ট্রোল প্লাস আর এর ব্যবহার কি? দেখো, ওয়েব ব্রাউজারে পৃষ্ঠাটি রিফ্রেশ করা অথবা রিলোড করা। বোঝা গেল? কন্ট্রোল প্লাস আর এর ব্যবহার হচ্ছে এই ওয়েব ব্রাউজারে পৃষ্ঠাটি রিফ্রেশ করা অথবা রিলোড করা। আশা করি বোঝা গেছে। তারপরে কোশ্চেন, কোন স্থানটি লাক্ষাদ্বীপের সাথে সম্পর্কিত? কোন স্থানটি লাক্ষাদ্বীপের সাথে সম্পর্কিত? এখানে অপশন একটু দেওয়া আছে। অপশন নাম্বার 1 কাভারাতি, অপশন নাম্বার 2 মনিকয় বা মিনিকয়, অপশন নাম্বার 3 আগাত্তি, অপশন নাম্বার 4 কান্নুর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কোন স্থানটি লাক্ষাদ্বীপের সাথে সম্পর্কিত? লাক্ষাদ্বীপের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার তোমাদের কান্নুর, অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কান্নুর একদম সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। তারপরে কোশ্চেনে চোখ রাখো। দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে যে নাগাল্যান্ডের নবঘোষিত মেলুরি জেলায় প্রধানত কোন জনবসতি বাস করে? দেখো, কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, নাগাল্যান্ডের নবঘোষিত মেলুরি জেলায় প্রধানত কোন জনবসতি বাস করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পোচুরি নাগা জনজাতি। পোচুরি নাগা জনজাতি বসবাস করে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক, যেটাকে ক্যাগ বলা হয়, ক্যাগ, এর মেয়াদ কত বছরের হয়? ওকে, তাহলে ক্যাগ এর মেয়াদ কত বছরের হয়? 148 নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 148 নং অনুচ্ছেদ অনুযায়ী 6 বছর হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের পদগুলির মধ্যে সমতুল্য বিবেচিত হলেও কোন পদটি মর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে সর্বোচ্চ? দেখো, আরেকবার রিপিট করছি, কেন্দ্রীয় সরকারের পদগুলির মধ্যে সমতুল্য বিবেচিত হলেও কোন পদটি
মর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিক থেকে সর্বোচ্চ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতীয় প্রতিরক্ষা সেবা কর্মকর্তা। ওকে, ভারতীয় প্রতিরক্ষা সেবা কর্মকর্তা। তারপরে কোশ্চেন, বৈদিক যুগের প্রেক্ষাপটে গবিষ্ঠ শব্দের অর্থ কি? বৈদিক যুগের প্রেক্ষাপটে এই যে গবিষ্ঠ শব্দ, এই গবিষ্ঠ শব্দের অর্থ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গবাদি পশুর জন্য যুদ্ধ বা সংঘাত। গবাদি পশুর জন্য যুদ্ধ বা সংঘাত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 1919 সালের মুম্বাইয়ে 1919 ওকে, 1919 সালে মুম্বাইয়ে সত্যাগ্রহ সভা কে আয়োজন করেছিলেন? মুম্বাইয়ে সত্যাগ্রহ সভা কে আয়োজন করেছিলেন 1919 সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী মুম্বাইয়ে সত্যাগ্রহ সভা আয়োজন করেছিলেন 1919 সালে। ওকে, তারপরে কোশ্চেন, IMF যেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলা হয়। ওকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কর্তৃক 2025 সালের জন্য ভারতের প্রক্ষেপিত এই জিডিপি বৃদ্ধির হার কত? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। দেখো, IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল কর্তৃক 2025 সালের জন্য ভারতের প্রক্ষেপিত জিডিপি বৃদ্ধির হার কত? সঠিক অ্যান্সার 6.4% বা 6.4%। আশা করি কোনো সমস্যা নেই। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, দেখো পরের কোশ্চেনে চোখ রাখো। পরের কোশ্চেনে বলা হয়েছে যে লোকসভায় SC অথবা STদের জন্য আসন সংরক্ষণ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? খুব ইম্পর্টেন্ট, দেখো কোশ্চেনটি বলেছে লোকসভায় SC অথবা STদের জন্য আসন সংরক্ষণ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 330 নাম্বার অনুচ্ছেদে রয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, MS ওয়ার্ডে পর্দার সাথে লেখাটি সারিবদ্ধ করতে Ctrl+R ব্যবহার করা হয়। কি বলেছে কোশ্চেনটি দেখো, MS ওয়ার্ডে পর্দার সাথে লেখাটি সারিবদ্ধ করতে Ctrl+R ব্যবহার করা হয়। অপশন নাম্বার 1 এ দেখো দেওয়া আছে লেফটে, না অপশন নাম্বার 2 রাইটে, বলছে অপশন নাম্বার 3 CTRL, অপশন নাম্বার 4 ALU। এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? কোশ্চেনটি আরেকবার রিপিট করি। MS ওয়ার্ডে পর্দার সাথে লেখাটি সারিবদ্ধ করতে Ctrl+R ব্যবহার করা হবে। অপশন নাম্বার তোমাদের 2 রাইট। রাইট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোন রাসায়নিক সমীকরণটি সুষম নয়? বলেছে কোন রাসায়নিক সমীকরণটি সুষম নয়, সুষম সমীকরণ নয়। দেখো দেওয়া আছে অপশন নাম্বার 1 Zn প্লাস HCl Zn Cl2 প্লাস H2, এই একটা সমীকরণ। 2 নাম্বার বলেছে H2 প্লাস Cl2 HCl। 3 নাম্বার বলছে Mg2Mg প্লাস O2 2MgO। অপশন নাম্বার 4 এ বলেছে 2KClO কমা দিয়ে 2KCl প্লাস 3O2। এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কোন রাসায়নিক সমীকরণটি সুষম নয়? সুষম নয় হবে অপশন নাম্বার 1 জিঙ্ক প্লাস HCl Zn Cl2 প্লাস H2। ওকে, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন, কোন কোম্পানি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কোন কোম্পানি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল BSNL। BSNL, ওকে, BSNL হচ্ছে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, 7ই মে ভারত সরকার 244টি জেলায় একসঙ্গে বা একযোগে কি পরিচালনা করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। 7ই মে ভারত সরকার 244টি জেলায় একযোগে কি পরিচালনা করেছিল? একযোগে যেটা পরিচালনা করেছিল সেটি হচ্ছে নাগরিক প্রতিরক্ষা মহড়া। নাগরিক প্রতিরক্ষা মহড়া, এটার ইংরেজি নামটা একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের অনেক সময় নাগরিক প্রতিরক্ষা মহড়া না দিয়ে দিবে সিভিল ডিফেন্স মক ড্রিল। সিভিল ডিফেন্স মক ড্রিল। ওকে, তাহলে 7ই মে ভারত সরকার 244টি জেলায় একযোগে কি পরিচালনা করেছিল? পরিচালনা করেছিল হচ্ছে নাগরিক প্রতিরক্ষা মহড়া, যেটাকে বলা হচ্ছে সিভিল ডিফেন্স মক ড্রিল। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের আজকের 13ই আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলো আমি পেয়েছি, সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে আমি
বাংলাতে অ্যানালাইসিস করলাম। তাহলে এই কোশ্চেনগুলো একটু তোমরা রিভাইজ করতে থাকো, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।